অবশেষে সত্য ঘটনা ফাঁস হলো। রাহুলের নায়িকা শ্বেতা নাকি মদ্যপ অবস্থায় ছিলেন। মাতাল হয়ে রাহুলকে সমুদ্রে ধাক্কা দেন, আর তাতেই বড় ঢেউয়ে সমুদ্রের গভীরে তলিয়ে যান রাহুল। হ্যাঁ ভিউয়ার্স, এবার সত্য ঘটনা প্রকাশ্যে এসেছে। জানা যাচ্ছে শ্বেতা নাকি মদ্যপ অবস্থায় ছিলেন, এমনকি তার সিগারেট খাওয়ার একটি মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তা থেকে সন্দেহ করছে সে মাতাল অবস্থায় ছিল এবং রাহুলকে সমুদ্রে ধাক্কা মারে, আর সে সময় জোয়ারে তলিয়ে যায় রাহুল। আর রাহুলকে তুলতে গিয়ে শ্বেতা পড়ে যায়। মদ্যপ শ্বেতাকে তুলতে বেশ খানিকটা সময় লেগে যায়, আর তাতে রাহুল সমুদ্রের গভীরে আরো তলিয়ে যায়। রাহুলকে উদ্ধার করতে বেশ সময় লেগে যায়, এতেই ঘটে বিপত্তি। রাহুলকে উদ্ধার করা হলে তার তখনও শ্বাস চলছিল, কিন্তু অনেক দেরি হয়ে যায়। সমুদ্রের পানি এতটাই বেশি খেয়ে ফেলেছেন যে হার্ট অ্যাটাক করে তিনি সেখানে মারা যান। এর জন্য দায়ী কি তবে সেটাই? এমনটাই তো দাবি করছেন এখন নেটিজেনদের একাংশ। জল থেকে তোলার পরও কথা বলছিলেন রাহুল। এবার 3 দিন বাদে ভয়ঙ্কর তথ্য দিল প্রযোজনা সংস্থা। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মর্মান্তিক পরিণতিতে দিন 3 বাদে মুখ খুলল ভোলে বাবা পারকারিকা ধারাবাহিকের প্রযোজনা সংস্থা। একাধিক বিভ্রান্তিকর বিবৃতি, প্রোডাকশন ইউনিটের সদস্যদের বয়ানে অসঙ্গতিতে অভিনেতার মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা তৈরি হয়েছিল। অতঃপর প্রযোজনা সংস্থার বিরুদ্ধে উত্তরোত্তর ক্ষোভও বাড়তে থাকে জনমানসে। ইন্ডাস্ট্রির তরফেও পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়ে সরব হয়েছে আর্টিস্ট ফোরাম। বিতর্কের আবহে তদন্তে স্বচ্ছতা বজায় রাখতে এবার দীর্ঘ বিবৃতি জারি করল ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্স। ঘটনার সময় ঠিক কি ঘটেছিল? বিবৃতিতে সে কথা তুলে ধরার পাশাপাশি নিরপেক্ষ তদন্তের পথে হাঁটার কথা জানালেন প্রযোজনা সংস্থা। বিবৃতিতে উল্লেখ, সহকর্মী রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল প্রয়াণে গভীরভাবে শোকাহত টিমের সকল শিল্পী এবং সদস্যরা। এদিন শুটে ঠিক কি ঘটেছিল তা সঠিকভাবে জানার জন্য ইতিমধ্যে শিল্পী ও কলাকুশলীদের সাথে কথা বলা শুরু করেছি আমরা। সকলেই একটা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছেন, সে প্রেক্ষিতে সকলের বক্তব্য সংগ্রহের জন্য আমরা আরো কয়েকদিন সময় চেয়ে নিচ্ছি, কারণ আমরা নিজেরাও খতিয়ে দেখতে চাই কার কোনো বক্তব্যে অসঙ্গতি রয়েছে। আমাদের তথ্য সংগ্রহের প্রক্রিয়া যাতে পক্ষপাতহীন হয়, তাই এই সমগ্র প্রক্রিয়া পর্যবেক্ষণের জন্য রাহুলের পরিবার, বন্ধু বান্ধব কিংবা আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে মনোনীত কোনো প্রতিনিধির উপস্থিতি আমরা সাদরে গ্রহণ করব। তারা জানান, রাহুলকে যখন জল থেকে উদ্ধার করা হয় তখন তিনি বেঁচে ছিলেন এবং কথা বলার চেষ্টা করছিলেন, যদি স্পষ্টভাবে কথা বলতে পারছিলেন না। এরপর তাকে ডাঙ্গায় তুলে শরীর থেকে জল বের করার জন্য প্রয়োজনীয় যাবতীয় প্রচেষ্টা চালানো হয়। নিকটস্থ এক স্বাস্থ্য কেন্দ্রেও নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সে সময় ওই চিকিৎসা কেন্দ্রে কোনো চিকিৎসক উপস্থিত ছিলেন না। ফলত রাহুলকে আবার দীঘা হাসপাতালে নিয়ে যেতে হয়, যেখানে ওকে মৃত বলে ঘোষণা করা হয়। তদন্ত প্রক্রিয়ায় যাতে কোনো ফাঁক না থাকে তার জন্য পূর্ণ সহযোগিতা করতে প্রস্তুত বলেও জানালেন তারা। এদিকে ঘটনায় মুখ খুলে প্রশ্নের মুখে পড়তে হয়েছে চিত্রনাট্যকার লীনা গঙ্গোপাধ্যায়কেও।